ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এতে দুটো জিনিস খুব পরিষ্কার। একটা হচ্ছে এতে কেন্দ্রীকরণের ঝোঁক, আর দ্বিতীয় হচ্ছে বেসরকারীকরণ, সেন্ট্রালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন। এবারে যে সেন্ট্রালাইজেশনের যে পদ্ধতিটা এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আছে, একটা হচ্ছে যে সাধারণভাবে সমস্ত পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, এটা কেন্দ্রের হাতে চলে যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এটা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এডুকেশন সেক্টরে ফান্ডিংয়ের ক্ষেত্রে ইউজিসি, এআইসিটি এইরকম যে সংস্থাগুলো ছিল সেগুলো উঠে যাচ্ছে, এবং তার বদলে একটাই সংস্থা হচ্ছে হেকি, হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। এতে করে রাজ্যগুলোর ক্ষমতা খর্ব হচ্ছে। আমরা তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছি, এবং শিক্ষাটা হচ্ছে যুগ্ম তালিকায় আছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা খুব গৌণ হয়ে যাচ্ছে। যা কিছু ক্ষমতা, যা কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কেন্দ্রীয় সরকার। এতে করে সারা দেশে শিক্ষার যে একটা ভারসাম্য, সমস্ত স্টেটের মধ্যে এতদিন একটা ভারসাম্য ছিল, সেটা নষ্ট হবে, সামগ্রিকভাবে শিক্ষার ক্ষতি হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের ভাবাচ্ছে, যে আমরা তো এখন উন্নয়নের কথা বলি, উন্নয়নের বেসিক জিনিসটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক। গবেষণা ছাড়া উন্নতির কথা, উন্নয়নের কথা ভাবা যায় না। এখন একটা নতুন কথা এসেছে, ইনোভেশন, উদ্ভাবনী শক্তির কথা বলা হচ্ছে। সেটা গবেষণা ছাড়া সম্ভব না। এই নতুন যে এডুকেশন পলিসি, তাতে একটা গবেষণার ক্ষেত্রে যেটা নতুন একটা স্কিম আনার চেষ্টা হয়েছে বা ইতিমধ্যেই লাগু হয়েছে, সেটা হচ্ছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এবং এখানে ওই যে 5 বছরের জন্য এখন বলা হয়েছে, আগামী 5 বছর, এখানে 50,000 কোটি টাকা খরচের কথা বলা হয়েছে। খুব সামান্য। এতদিন হয়তো 1 বছরের বাজেটই ছিল 50,000 টাকা প্রায়, সেখানে 5 বছরে 50,000। এবং সেখানে যেটা হয়েছে যে প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেওয়া হয়েছে 72%, আর সরকার 28%। এরা গবেষণার জন্য টাকা পয়সা দেবে। এখন সরকারের অংশীদারিত্ব একেবারে কম, সরকারের ভূমিকা নেই। এর ফলে যেটা হবে, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সরকারের যে একটা দায়িত্ব, পড়াশুনো থেকে শুরু করে, গবেষণার থেকে শুরু করে, সেটাকে উন্নয়নের কাজে লাগানো, সেখানে চাকরি বাকরি হওয়া, সেখান থেকে সরকারের ভূমিকা, সরকারের অংশীদারিত্ব অনেকটাই সরে যাচ্ছে। বেসরকারি ক্ষেত্রকে এটা দেওয়া হয়েছে, তারা 72%, মানে 50,000 কোটি টাকার মধ্যে 36,000 কোটি বেসরকারি ক্ষেত্র দেবে, আর 14,000 কোটি টাকা দেবে সরকারি ক্ষেত্র। এবং এতে করে সমস্ত ধরনের গবেষণা, সে 10টা সেক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, এন্টারপ্রেনারশিপ, ডেভেলপমেন্ট, এই ধরনের বিভিন্ন গবেষণায় খরচ করা হবে। এবং এই যে এনইপি 2020, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোনো শাখা হয়ে থাকে, সেটা হচ্ছে বিজ্ঞান শাখা, সায়েন্স এডুকেশন। এবং আমাদের দেশে ইতিমধ্যেই একটা ইমব্যালেন্স রয়েছে, কোনো রকম ভারসাম্য নেই, কোনো রকম সাম্যতা নেই। সেটা হচ্ছে সাউথের স্টেটগুলোতে ক্লাস 11-12-এ যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে, ছাত্রছাত্রীর সংখ্যা কোনোটায় 60%-এর উপরে, কোনো স্টেটে 70%-এর উপরে, আবার কোনো কোনো জায়গায় 80%-এর ওপরে।
কিন্তু ইস্টার্ন রিজিয়নে এবং অন্যান্য জায়গায়ও আরও কিছুটা আছে, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, এইসব জায়গায়, সেখানে যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে ক্লাস 11-12-এ, তাদের সংখ্যাটা হচ্ছে কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 15%, কোনো জায়গায় 18%। ফলে একটা দিকে এই প্রফেশনাল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন, মেডিকেল এডুকেশন, পলিটেকনিক এডুকেশন, এইগুলো ছাত্রছাত্রী বাড়ছে, তাদের চাকরি বাকরির স্কোপটাও স্বভাবতই বাড়ছে। অন্যদিকে ইস্টার্ন রিজিয়নে, পুরো ইস্টার্ন রিজিয়ন এবং ওই যেটা বলছিলাম গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, এইসব জায়গায় ছাত্রছাত্রীরা সেই শিক্ষাটা পাচ্ছে না, অনেকটা চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে। না, এর বিকল্প শিক্ষানীতি হওয়া উচিত যে সমস্ত রাজ্য সরকারের হাতে বেশ কিছুটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিয়ে আমাদের দেশের যে বৈচিত্র্য, যে বহুত্ববাদ, তাকে মূল্য দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্র থেকে, সে প্রাইমারি থেকে একেবারে উচ্চশিক্ষার আঙিনা পর্যন্ত সরকারকে দায়িত্ব নেওয়া উচিত সিংহভাগ। বেসরকারি ক্ষেত্র থাকুক, কিন্তু সরকারকেই সিংহভাগ দায়িত্ব নিতে হবে, নেওয়া উচিত। তৃতীয়ত যেটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে সরকারের হাত গুটিয়ে বসে থাকাটা কোনো দেশের পক্ষেই ভালো হতে পারে না। আমাদের দেশে এতগুলো ন্যাশনাল ল্যাবরেটরি আছে, বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, কৃষিক্ষেত্রে হচ্ছে, শিল্পের ক্ষেত্রে হচ্ছে, পরিষেবার ক্ষেত্রে হচ্ছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। সর্বোপরি যেটা আমার বলার, যে ইতিমধ্যেই এই নতুন এডুকেশন পলিসির 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এর কুফলগুলো। স্কুল লেভেল থেকে ছাত্রছাত্রীরা সরে যাচ্ছে, ড্রপ আউটটা অসম্ভব বেড়ে গেছে। হায়ার এডুকেশনে GER, গ্রস এনরোলমেন্ট রেশিও, সেভাবে বাড়ছে না, বাড়লেও পড়ছে না। এটা তো ঠিক যে আমি যেটা বললাম বিজ্ঞান শিক্ষার ব্যাপারে, সাদার্ন রিজিয়নের তুলনায় নর্থ ইস্ট, ইস্ট এবং ওয়েস্টের কিছু আছে, পাঞ্জাব হরিয়ানাও আছে। এই সামগ্রিকভাবে এই যে বৈষম্য, এতে করে কিন্তু এমনিতেই এইসব অঞ্চলগুলো একটু পিছিয়ে, নর্থ ইস্ট, ইস্টার্ন রিজিয়নের বহু স্টেট, সামগ্রিকভাবে এটা এই স্টেটগুলোকে আরও পিছিয়ে দেবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে দেবে। শিক্ষার দিক থেকেও যেটা দরকার সেটা ছেলেমেয়েরা পাবে না। এইটা NEP 2020-র একটা বড় পরিবর্তন হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের কথা বলা এবং বিষয় শিক্ষাকে লঘু করে দেওয়া একেবারে মাধ্যমিক স্তর থেকে। এই বিষয় শিক্ষাকে লঘু করে দিলে যেটা হবে যে গবেষণার মার খাবে। কোনো একটা সাবজেক্টের প্রতি ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের আগ্রহ না জন্মালে সেই বিষয়ে গবেষণা করা যায় না। এবং সেটা ডিগ্রি স্তরে আমরা দেখছি একটা অদ্ভুত প্রস্তাব, যে 3 বছরের যে ডিগ্রি কোর্স সেটাকে 4 বছর করা হয়েছে। লাস্ট ইয়ারে একটা গবেষণা করার কথা বলা আছে এবং তারপরে তারা সরাসরি PhD করতে পারবে। এইটা চূড়ান্ত ডাইলুশন। এটা 1 বছরের আন্ডার গ্র্যাজুয়েটে একটু গবেষণা করে বা গবেষণা সম্বন্ধে জেনে সে একেবারে গবেষণার শীর্ষ জায়গায় পৌঁছে যাবে, এ আশা করা বাতুলতা। এগুলো বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার অঙ্গ হতে পারে না। পিইপির কথা বলা হচ্ছে। সেই পিইপির ক্ষেত্রে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো অধিকাংশই ইতিবাচক এবং এইগুলো নিয়ে আগামী দিনে আলাপ আলোচনা চলুক, তর্ক বিতর্ক চলুক। আমার মনে হয় আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমেই একটা ভালো শিক্ষা ব্যবস্থা এবং তার পরিধি
উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমাদের দেশে, এই আশাই আমি করি। এইটা এনইপি 2020-র একটা বড় পরিবর্তন হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের কথা বলা এবং বিষয় শিক্ষাকে লঘু করে দেওয়া একেবারে মাধ্যমিক স্তর থেকে। এই বিষয় শিক্ষাকে লঘু করে দিলে যেটা হবে যে গবেষণার মার খাবে। কোনো একটা সাবজেক্টের প্রতি ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের আগ্রহ না জন্মালে সেই বিষয়ে গবেষণা করা যায় না। এবং সেটা ডিগ্রি স্তরে আমরা দেখছি একটা অদ্ভুত প্রস্তাব যে 3 বছরের যে ডিগ্রি কোর্স সেটাকে 4 বছর করা হয়েছে। লাস্ট ইয়ারে একটা গবেষণা করার কথা বলা আছে এবং তারপরে তারা সরাসরি পিএইচডি করতে পারবে। এইটা চূড়ান্ত ডাইলুশন। এটা 1 বছরের আন্ডার গ্র্যাজুয়েটে একটু গবেষণা করে বা গবেষণা সম্বন্ধে জেনে সে একেবারে গবেষণার শীর্ষ জায়গায় পৌঁছে যাবে, এ আশা করা বাতুলতা। এগুলো বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার অঙ্গ হতে পারে না।